হ্যালো এভরিওয়ান, স্বাগতম আরও একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা মূলত অন্তরায়ন পদ্ধতির পার্ট 2 নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে ধারার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের বর্ণিত বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা, বিষয়গুলো কেমন, যে যদি আমাদের প্রথম পর্যায়ক্রমিক বিয়োগফল একটা গুণোত্তর প্রগমন ধারা পাওয়া যায়, সেক্ষেত্রে ধারাটার সাধারণ পদ হবে এমন। ব্যাপারটা বোঝানোর জন্য আমরা একটা উদাহরণ এখানে আপনাদের সামনে তুলে ধরেছি। দেখুন, আমরা যদি প্রথমবার পর্যায়ক্রমিক বিয়োগ করি তাহলে একটা কি পেয়ে যাই, গুণোত্তর ধারা পেয়ে যাই। মানে 9কে যদি 3 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে 3, 27কে 9 দ্বারা ভাগ করলে 3, আবার 81কে 27 দ্বারা ভাগ করলেও কি পাওয়া যায়, 3 পাওয়া যায়। তাহলে দেখতে পাচ্ছি আমরা কি প্রথম পর্যায়ক্রমিক বিয়োগফল একটা কি গুণোত্তর ধারা, সেক্ষেত্রে ধারাটার সাধারণ পদ হবে এমন। আচ্ছা, এখন যদি এমন হয় যে দ্বিতীয় পর্যায়ক্রমিক বিয়োগফল একটা গুণোত্তর প্রগমন ধারা পাওয়া যায়, তবে সেক্ষেত্রে ধারাটার সাধারণ পদ হবে এমন। আচ্ছা, এটা কিন্তু সিকোয়েন্সের একটা মিল আছে। প্রথমবার করলে a প্লাস বি আর টু দি পাওয়ার n মাইনাস 1, দ্বিতীয়বার যদি হয় তাহলে a প্লাস বি এন প্লাস সি ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1, তৃতীয় পর্যায়ক্রমিক বিয়োগফলে যদি একটা গুণোত্তর প্রগমন ধারা পাওয়া যায়, সেক্ষেত্রে সাধারণ পদ হবে a প্লাস বি এন, অর্থাৎ এই স্টাইলে। ওকে, আচ্ছা, তো এখন এই বিষয়গুলো বোঝানোর জন্য আমরা আপনাদের সামনে একটা উদাহরণ নিয়ে এসেছি। এটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 2010 এবং 12 সালে আসছিল। তো দেখুন এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করি। আচ্ছা, তো এখানে আমাদের প্রথমে কি করতে হবে, আমরা প্রথম পর্যায়ক্রমিক বিয়োগফলটা বের করি। তাহলে এখানে যেটা কি আছে আমাদের 10, 23, আচ্ছা আমরা একটু বাংলায় বলি 60, তারপর কত 169, তারপর কত আছে 494। তাহলে বিয়োগ যদি করি প্রথমে কত পাই 13, তারপর কত পাই 37, তারপর আমরা কত পাই 109, পরে আমরা কত পাই 325। আচ্ছা, এই ব্যাপারগুলো আমাদের আরও আছে, এর জন্য ডট ডট দিলাম। আচ্ছা, আরেকবার যদি করি তাহলে কি দাঁড়াবে 24, তারপর দাঁড়াবে 72, তারপর দাঁড়াবে কত 216। আচ্ছা, তাহলে এখন আমি কি দেখতে পাচ্ছি যে আমরা যদি দুইবার দ্বিতীয় পর্যায়ক্রমিক বিয়োগটা করি তাহলে আমরা একটি গুণোত্তর ধারা পেয়ে যাচ্ছি। তাহলে অতএব কি দাঁড়াইলো, অতএব আমাদের কি হইতেছে দ্বিতীয় পর্যায়ক্রমিক বিয়োগফল, দ্বিতীয় পর্যায়ক্রমিক বিয়োগফল একটি কি ধারা, গুণোত্তর প্রগমন ধারা, গুণোত্তর প্রগমন ধারা, যার সাধারণ পদ আর সমান কত আমাদের 72কে 24 দ্বারা ভাগ করলে কত আসে 3। তাহলে ধারাটার সাধারণ পদ কি হবে, তাহলে অতএব ধারাটির সাধারণ পদ ইউএন ইজ ইকুয়াল টু কত হবে আমাদের a প্লাস বিএন প্লাস সি ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1, যেহেতু আর এর মানটা 3, তাহলে সি টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা কি করব, 1 নংয়ে 1, 2, 3 এগুলো বসাবো। তাহলে ইউএনএ n ইজ ইকুয়াল টু 1, 2, 3 বসিয়ে আমরা পাই ইউয়ানটা কত পাই, ইউয়ানটা আমরা পাই a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত আমাদের 10। কীভাবে আসলো ব্যাপারটা দেখুন, এখানে যদি আমরা n এর জায়গায় 1 বসাই তাহলে a প্লাস বি প্লাস সি, আমাদের প্রথম পদ হলো 10, তাহলে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত 10। আচ্ছা, তারপর আমরা কি যদি 2 বসাই তাহলে কি পাবো, u2 সমান কত পাবো, u2 পাবো a প্লাস 2b প্লাস 3c ইকুয়াল টু, তাহলে দ্বিতীয় পদটা কত আমাদের 23, দ্বিতীয় পদটা আমাদের কত 23, আর যদি আমরা 3 বসাই তাহলে u3 আমরা কত পাবো, u3 ইজ ইকুয়াল টু তাহলে কত আসবে a প্লাস 3b প্লাস কত 9c, তাহলে a প্লাস 3b প্লাস 9c, তাহলে a প্লাস 3b প্লাস কত আমাদের 9c, তাহলে তৃতীয় পদ আমাদের কত, তৃতীয় পদ হলো আমাদের 60, তাহলে আমরা কত পেলাম 60 পেলাম। আচ্ছা, তাহলে এটাকে আমরা দিলাম হলো 2 নম্বর ইকুয়েশন,
এটাকে আমরা দিলাম হলো 3 নাম্বার ইকুয়েশন, এটাকে আমরা দিলাম হলো 4 নাম্বার ইকুয়েশন। ওকে, আচ্ছা এখন আমরা এই তিনটে ইকুয়েশন থেকে এবিসি এর মান বের করার চেষ্টা করব। আমরা কি করতে পারি, 3 নং থেকে 2 নং বাদ দিব, আবার 4 নং থেকে 3 নং বাদ দিব। আচ্ছা তাহলে আমি কি লিখতে পারি যে 3 বিয়োগ হলো 2, তাই না, 3 বিয়োগ 2 এবং কত 4 বিয়োগ 3, 4 বিয়োগ 3। আচ্ছা তাহলে এই ব্যাপারটা আমরা কিভাবে পাই দেখুন, 3 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে কি হবে, b প্লাস 2c। তাহলে b প্লাস 2c আমাদের কত আসবে, b প্লাস 2c সমান কত আসবে আমাদের, কত 13। আচ্ছা এটা আমরা দিলাম কত, 5 নম্বর ইকুয়েশন দিলাম, এটা দিলাম আমরা 5 নম্বর ইকুয়েশন। আচ্ছা 4 নং থেকে যদি আমরা 3 নং বাদ দিই তাহলে কত পাবো আমরা, b প্লাস কত পাবো আমরা 6c। তাহলে b প্লাস 6c ইকুয়াল কত 37। আচ্ছা এটাকে আমরা দিলাম হলো 6 নম্বর ইকুয়েশন। আচ্ছা এখন কি করতে পারি আমরা, 6 নং হতে 5 নং বিয়োগ করতে পারি। তাহলে 6 নং হতে কি করবি, 5 নং বিয়োগ করে, 5 নং বিয়োগ করে। আচ্ছা তাহলে 6 নং হতে 5 নং বিয়োগ করে আমরা কি পাই, 6 এর থেকে যদি 2c বাদ দিই তাহলে কত পাই আমরা 4c। তাহলে 4c ইকুয়াল কত, 37 থেকে 13 বাদ দিলে আমাদের কত হবে 24, কত আসবে 24। তাহলে অতএব c এর মান আমাদের কত 6। আচ্ছা এখন c এর মান যদি আবার 5 নং এ বসাই, c এর মান যদি 5 নং এ বসাই তাহলে b এর মানটা কত পাবো আমরা, b এর মানটা পাবো আমরা 1, এবং এই b আর c এর মানটা যদি আমরা আবার 1 2 নং সমীকরণে বসাই তাহলে আমরা এর মানটা কত পাবো, এর মানটা পাবো আমাদের কি 3। আচ্ছা তাহলে অতএব আমরা কি করতে পারি, এই a b c এর মান আমরা কি করতে পারি, 1 নং এ যদি বসাই তাহলে ইভেন্টটা পাওয়া যায়, তাই না। তাহলে অতএব ধারাটি সাধারণ পথ un সমান সমান কি আসবে, এর মান তো আমাদের 3, তাহলে 3 প্লাস bn, b এর মান যেহেতু 1 তাহলে n প্লাস 6 ইন্টু 3 টু দি পাওয়ার n minus 1। আচ্ছা এখন আমরা সাধারণ পদ যেহেতু বের করছি আমরা sn টা বলতে পারি। তাহলে অতএব sn ইকুয়াল টু, আচ্ছা sn টা আমরা একটু লিখি তারপর আপনাদেরকে ব্যাপারটা বোঝাচ্ছি। তাহলে sn টা হবে 3 যেহেতু, তাহলে sn টা হবে 3n প্লাস কি আসবে এখানে n, তাহলে সামেশন অফ n তো। আচ্ছা তাহলে সামেশন অফ n এটাকে আমরা লিখতে পারি n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, আর লাস্টের যেটা আছে সেটার জন্য আমরা লিখতে পারি 6 ইন্টু 3 টু দি পাওয়ার n minus 1 ডিভাইডেড বাই 3 minus 1। আচ্ছা এখন এই ব্যাপারটা কিভাবে আসে, মানে ইভেন্ট থেকে এই ব্যাপারটা কিভাবে আসলো, এই ব্যাপারটা আপনাদের একটু সমস্যা হইতে পারে, কিন্তু আমি এখানে ব্যাপারটা কি করছি ক্লিয়ার করছি। আচ্ছা আচ্ছা এখন দেখুন এখানে কি আছে, আমাদের 3 আছে, তাহলে এটার যদি, এটা তো আমাদের ইভেন্ট তাই না, এটা আমাদের ইভেন্ট। তাহলে ইভেন্ট আমরা কি করি, নর্মালি n এর জায়গায় 1 বসাই, 2 বসাই, 3 বসাই, এইভাবে n পর্যন্ত বসাই। তাহলে u1 u2 u3 un এগুলো পাওয়া যায়। এগুলো সবগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাই, sn পাই। এই ব্যাপারটাকে আমরা এইভাবে লিখতে পারি। কিভাবে লিখছি সেই ব্যাপারটা এখানে ক্লিয়ার করছি। এই ব্যাপারটা আমাদের পরীক্ষায় দেখাতে হবে না, এইভাবে লিখে দিলেই হবে, কিন্তু এই ব্যাপারটা কিভাবে আসছে সেটা আমি একটু ক্লিয়ার করি। হ্যাঁ আচ্ছা এখানে কি আছে আমাদের 3, তাহলে এই ধরুন আমাদের যদি ইভেন্টটা আমাদের ইভেন্টটা যদি আমাদের 3 হয় সেক্ষেত্রে snটা হবে কি, আচ্ছা এখানে ইভেন্টটাকে যেহেতু 3 এটাকে আমরা এইভাবে লিখতে পারি 3 ইন্টু 1। আচ্ছা তাহলে অতএব snটা হবে 3 দিয়ে সামেশন অফ 1। হ্যাঁ এখন সামেশন অফ 1টা মানে কি, মানে 1 প্লাস 1 প্লাস 1 এইভাবে n সংখ্যক পদ পর্যন্ত যোগফল, সেটা কি আসবে, সেটা আসবে 3n আসবে। মানে সামেশন অফ 1 মানে আমাদের কি n। এটা আবার কিভাবে আসলো, ধরুন আমরা যদি 3টা 1 যোগ করি, যে 1 প্লাস 1 প্লাস 1, 3টা 1 যদি যোগ করি তাহলে আমরা কি পাই 3 ইন্টু 1। যদি আমরা 4টা 1 যোগ করি, 4টা 1 যদি যোগ করি তাহলে কি পাবো 4 ইন্টু 1। 5টা 1 যোগ করলে আমরা কি 5 ইন্টু 1। তাহলে এইভাবে যদি ধরুন আমরা যদি 1 প্লাস 1 প্লাস 1 প্লাস এইভাবে যদি আমরা n সংখ্যক বার যদি যোগ করি, হ্যাঁ n সংখ্যক বার যদি যোগ করি তাহলে আমরা কি পাবো, আমরা পাবো n ইন্টু 1। ক্লিয়ার ব্যাপারটা, তাহলে কি আসবে এটা n। তো ওইখান থেকে আমাদের যে সামেশন অফ 1, এটা আমাদের n সংখ্যক বার একটাকে যোগ করা হয়েছে। তাহলে একটাকে যদি n সংখ্যক বার আমরা যোগ করি তাহলে কি পাবো n ইন্টু 1 হয়েছে। 3টা যোগ করলে 3 ইন্টু 1, 4টা যোগ করলে 4 ইন্টু 1, তাহলে n সংখ্যক বার যোগ করলে n ইন্টু 1, ওখান থেকে আমাদের n আসছে। ঠিক আছে, আচ্ছা আর আমাদের n আছে, আমাদের ধরুন আমাদের ইভেন্টটা যদি n হয় তাহলে snটা কি হবে, snটা হবে সামেশন অফ f। সামেশন অফ n আবার কি, সামেশন অফ n হইল n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল। স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্রটা আমরা কি জানি, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই কত 2।
ঠিক আছে। আচ্ছা, এখন আমরা লাস্টের ব্যাপারটা ক্লিয়ার করব। আচ্ছা, ধরুন আমাদের ইভেনটা আমাদের এরকম আসছে যে 6 ইন্টু 3n-1। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে এসএনটা কীভাবে আসে? আচ্ছা, এটা বোঝার জন্য আমরা একটা কাজ করি, এন এর জায়গায় 1 2 3 বসাই, এভাবে এন পর্যন্ত বসাই। তাহলে ইউএনটা কত পাবো? ইউএনটা পাবো আমরা 6 ইন্টু 3n-1, তাহলে 1 এটা আমরা লিখতে পারি 6 ইন্টু 3 কত? 0। আচ্ছা, তার মানে 6 ইন্টু 1। আচ্ছা, যদি 2 বসাই তাহলে আমরা ইউ2 কত পাই? ইউ2 পাই 6 ইন্টু 3, 1 বসাইলে 2 বসাইলে 2 থেকে 1, তার মানে 6 ইন্টু 3 ইন্টু 1, 3 1। আচ্ছা, যদি 3 বসাই তাহলে ইউ3 কত পাবো? 6 ইন্টু 3 স্কোয়ার। আচ্ছা, এইভাবে আমরা কি করব? এন পর্যন্ত বসাবো। তাহলে ইউএন কত পাবো আমরা লাস্টেরটা? 6 ইন্টু 3n-1। আচ্ছা, এখন যদি আমরা ধরুন সবগুলা যদি যোগ করি তাহলে কি পাবো আমরা? এসএনটা পাবো। তাহলে এসএন হইলো সবগুলা যদি যোগ করি 6টা কি যাবে? কমন যাবে। তাহলে 6 যদি কমন নেই তাহলে আমরা কি লিখতে পারি? 6 ইন্টু 1, 6 ইন্টু 3 1, তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস 3 প্লাস কত আমাদের? 3 স্কোয়ার প্লাস ডট প্লাস 3 কত? n-1। আচ্ছা, এখন এই ব্যাপারটা খেয়াল করুন, এটা কিন্তু আমাদের কি একটা গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি কত আমাদের খেয়াল আছে কি? আমাদের নবম দশম শ্রেণীতে আমরা যে পড়েছি, কি পড়েছি? যেটা পড়েছি যে যদি আর এন মানটা যদি 1-এর চেয়ে বড় হয় সেক্ষেত্রে সমষ্টি নির্ণয়ের যে সূত্রটা সেটা কি আমাদের? সেক্ষেত্রে সমষ্টি নির্ণয়ের সূত্রটা হলো সমষ্টি, সেটা আমরা একটু লিখে দিচ্ছি। কত? a ইন্টু r⁻n-1 ডিভাইডেড বাই কত? r-1। যদি কি হয়? আর এন মানটা 1-এর চেয়ে বড় হয়, তাহলে আমাদের এখানে আর এন মানটা তো কত? 3কে 1 দ্বারা ভাগ করলে 3, 9কে 3 দ্বারা ভাগ করলে 3, আর এন মানটা 1-এর চেয়ে বড় হচ্ছে। তাহলে সেক্ষেত্রে সমষ্টি নির্ণয়ের সূত্রটা কি? এর মান তো 1, তাহলে 1টা আমরা লিখবো না। তাহলে আর এন মানটা কত? 3, তাহলে 3n-1 নিচে কত আমাদের? 3-1। আচ্ছা, তাহলে এই ব্যাপারটাই কিন্তু আমরা এখানে লিখে আছি। আশা রাখি ব্যাপারটা আপনার ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তাহলে এখানে আমরা একটা সিম্পলি একটা হিসাব করব যে 3n প্লাস n ইন্টু n+1, তার নিচে কত? 2 প্লাস 6 ইন্টু, এরকম আমরা হিসাব নিকাশ করলে লিখতে পারি কত? 3n-1 নিচে কত আমাদের? 2। আচ্ছা, তাহলে 3n প্লাস n ইন্টু n+1 নিচে আমাদের 2 প্লাস 3 ইন্টু 3n-1। আচ্ছা, টোটালটা প্রথমটার মধ্যে প্রথমটা লাস্টের থেকে আমরা 3 কমন নিই, তাহলে আমরা কত পাই? n প্লাস 3n-1, আর লাস্টে আমাদের কি থাকবে? n ইন্টু n+1 নিচে কত? 2। এটাই আমাদের কি n সংখ্যক, মানে কি n সংখ্যক পদ পর্যন্ত যোগফল আর কি, মানে ধারাটির যোগফল। আচ্ছা, তাহলে আশা রাখি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, ব্যাপারটা আমি আবার একটু ক্লিয়ার করি, মানে পুরো ম্যাথটা একটু ক্লিয়ার করি। যে আমাদের যেটা হয়েছে এই ধারাটার n সংখ্যক পদ পর্যন্ত যোগফল বের করতে বলছে। আমাদের কি হয়েছে? এখন দ্বিতীয় পর্যায়ক্রমিক বিয়োগফলটা একটা কি গুণোত্তর ধারা, সেক্ষেত্রে সাধারণ পদটা হবে এমন, সেটা আমরা পূর্বের ভিডিও মানে এখানেই পূর্বে বলেছি আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপর কি করলাম আমরা? এখানে n এর জায়গায় 1 2 3 বসায়া কি করলাম? u1 u2 u3 বের করলাম। তারপর একটা সমীকরণ থেকে একটা সমীকরণ বাদ দিয়ে এবিসি এর মান বের করলাম। সেই এবিসি এর মানগুলো আবার কি করছি আমরা? ওই ইউএন এ বসাইছি। ইউএন বলতে হ্যাঁ, ইউএন এ বসাইছি। ওকে, আচ্ছা, তারপর ইউএনটা পাইলাম এরকম, কারণ এবিসি এর মানগুলো আমাদের অজানা ছিল, পরবর্তীতে আমরা তো বের করলাম। পর এখান থেকে আমরা আবার কি বের করলাম? এসএন বের করলাম। এসএন এর এই ব্যাপারটা থেকে এই ব্যাপারটা আমরা একবারে লিখতে পারি। কিভাবে লিখতে পারি সেই ব্যাপারটা আমরা এই অংশটুকুতে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আশা রাখি আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে বিষয়গুলো বুঝতে পারবেন। আচ্ছা, আমরা এখন পরবর্তী একটা ম্যাথে চলে যাই। এই ম্যাথটা একটু অন্যরকম। কি বলছে? যে n সংখ্যক পদ পর্যন্ত নিচের ধারাটার যোগফল বের করতে হবে। আচ্ছা, এটা আমাদের একটু লেন্থি প্রসেস। এটা আমাদের কি করতে হবে? 2টা স্টেপে করতে হবে। ম্যাথটা আমাদের 2টা স্টেপে করতে হবে, কারণ এখানে আমাদের 2 ধরনের ধারা পাওয়া যাবে। মানে প্রথম অংশে মানে আমাদের কি আছে? 6 12 20 30 42, এটার জন্য আমাদের এক ধরনের ইভেন হবে। আবার পরবর্তী অংশের জন্য অর্থাৎ 9 21 37 এর জন্য আমাদের আরেকটা ইভেন হবে। পরে দুইটা ইভেন থেকে আমরা একটা ইভেন লিখবো, সেখান থেকে আবার এসএন বের করবো। তো দেখুন আমরা কিভাবে সলভ করি প্রশ্নটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রথমত আমরা এটাকে কি করব? 2টা ধারায় বিবেচনা করি। আচ্ছা, তাহলে প্রথমে যেটা হবে আমাদের, এটাকে আমরা
এ দিয়ে মানে এ ধারাটার নামকরণ করি আর কি, মানে 6, 12 এটাকে আমরা প্রথম ধারা বলি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে মানে প্রথম 6, 12, 20, 30, 42 এটাকে আমরা প্রথম স্টেপে করব, আর 9, 21, 37 এটাকে আমরা দ্বিতীয় স্টেপে করব। তাহলে প্রথম স্টেপ যেটা, সেটাকে আমরা এ নাম দিলাম আর কি। হ্যাঁ, তাহলে এ ধারাটার পর্যায়ক্রমিক বিয়োগফল বের করি আর কি। এ ধারাটার পর্যায়ক্রমিক বিয়োগফল, পর্যায়ক্রমিক বিয়োগফলটা কেমন হয়? আচ্ছা, কি আছে আমাদের 6, তারপর আছে আমাদের 12, তারপর আছে আমাদের 20, তারপর আছে আমাদের 30, তারপর আছে 42। আচ্ছা, যদি এটা বিয়োগ করি তাহলে কি আসবে? প্রথমে আসবে 6, তারপর আসবে কত 8, তারপর আসবে 10, তারপর আসবে 12। আচ্ছা, তারপর যদি বিয়োগ করি তাহলে এখানে 2, এখানে 2, এখানে 2। আচ্ছা, দেখুন আমরা কিন্তু এটা বলেছি যে আমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক বিয়োগফলেই আমাদের কি হয়েছে, এখানে সবগুলো এন্ট্রি কি হয়েছে? সমান হয়েছে। তাহলে যদি সমান হয় সেক্ষেত্রে আমাদের ধারার সাধারণ পদ কিভাবে লিখি আমরা? কাজেই এটা আমরা লিখবো যে কাজেই এ ধারাটার সাধারণ পদ, এ ধারাটার সাধারণ পদ, এটাকে আমরা ইউএন বলতে ইউ ডট এন দিই। হ্যাঁ, দ্বিতীয় যে ধারাটার সাধারণ পদ সেটাকে আমরা ইউ ডবল ড্যাশ এন দিব। ঠিক আছে। আচ্ছা, তাহলে সেটা এখন কি করব? 6 প্রথমটার জন্য আমাদের কি হবে? আমরা তো আগের ভিডিওতে মানে আগের লেকচার কিন্তু আমরা বলেছি আমরা সবসময় কি করব, এই যে আমাদের এই প্রথম কর্ণটাকে কি করব? বিবেচনা করব। প্রথম যে কর্ণটা আছে সেটাকে বিবেচনা করব। তাহলে এটার জন্য আমাদের কি হবে? প্রথমটার জন্য হবে আমাদের 6, তাহলে 6 প্লাস তারপরে আমাদের কত আছে? 6, তাহলে 6 ইন্টু n-1 কম্বিনেশন 1, তারপরে আমাদের আছে 2, তাহলে 2 ইন্টু n-1 কম্বিনেশন কত আমাদের 2। আচ্ছা, তাহলে এটাকে এগুলো কিভাবে আসে সেটা কিন্তু আমরা পূর্ববর্তী লেকচারে মানে এই লেকচারের পূর্ববর্তী লেকচারে আমরা ক্লিয়ার করেছি, সেটা আপনারা দেখে নেবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন এটাকে যদি আমি একটু ক্লিয়ার করি, মানে একটু হিসাবটা করি, তাহলে 6 প্লাস কত দাঁড়াবে? 6 ইন্টু n-1 প্লাস 2 ইন্টু কি লিখবো আমরা? n-1, এটা থেকে এক পিস হবে n-2, আর নিচে কত? 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে কত আমাদের? 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এটাতে আমাদের শূন্যই। হ্যাঁ, কারণ যেটা আমাদের শূন্য আছে এটা লেখার দরকার নাই। আচ্ছা, এখন এই ব্যাপারটা আমরা একটু পরের পেজে যাই। আচ্ছা, তাহলে পরের পেজে আমাদের কত হবে হিসাবটা করলে? এটা পূরণ করে 2 ফ্যাক্টোরিয়াল, এটাতে আমাদের এটা কাটাই, তাই না? এই দুটো পূরণ করলে আর সাথে পূরণ করে দেবো আর কি, সিম্পলি আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের কি দাঁড়াবে? তাহলে আমাদের যেটা দাঁড়াবে 6 প্লাস 6n, 6n মাইনাস 6, আর ওইটা যদি আমরা পূরণ করি n-1 আর n-2, তাহলে কি দাঁড়াবে? n স্কোয়ার মাইনাস 3n প্লাস 2। আচ্ছা, এখন এটাকে যদি আমরা একটু যোগ বিয়োগ করি তাহলে আমরা কি পাই? n স্কোয়ার প্লাস কত? 3n, আমাদের 6 তো কাটাই যাবে, প্লাস 2। ওকে, 6 আর 6 কাটা, তাহলে আমরা কত? প্লাস 2। আচ্ছা, তাহলে আমরা কি পাইলাম? প্রথম ধারাটাকে আমরা এই ধারা নাম দিলাম আর কি। এই ধারাটার ক্ষেত্রে আমরা n তম পদটা পাইলাম, n স্কোয়ার প্লাস 3n প্লাস 2। এখন আমরা দ্বিতীয় ধারাটা বিবেচনা করবো, 9, 21, এটাকে আমরা বি ধারা বলবো। কেমন? আচ্ছা, তাহলে অতএব বি ধারাটার পর্যায়ক্রমিক বিয়োগফল বের করি আর কি। তাহলে বি ধারাটার পর্যায়ক্রমিক বিয়োগফলগুলি কেমন হয়? আচ্ছা, পর্যায়ক্রমিক বিয়োগফলগুলি হবে কি হবে? আচ্ছা, তাহলে আমরা ধারাটাকে লিখি 9, 21, তারপর আমাদের কত আছে? 37, তারপর আমাদের আছে 57, তারপর আছে 81। হ্যাঁ, আচ্ছা, তাহলে যদি বিয়োগ করি আমরা কি পাই? প্রথমটার জন্য পাই আমরা 12, তারপর আমরা পাই 16, তারপর আমরা কত পাই? 20, তারপর আমরা কত পাই? 24। আচ্ছা, তো এখানে আমরা যদি এটা থেকে এটা বাদ দিই তাহলে কত পাই? 4, এটা থেকে এটা বাদ দিলে 4, আচ্ছা, এটা থেকে এটা বাদ দিলে কত? 4। আচ্ছা, তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের কি, যদি দ্বিতীয়বার মানে দ্বিতীয় পর্যায়ক্রমিক অন্তরফলটা বের করি তাহলে আমাদের পার্থক্য কি হচ্ছে? পার্থক্য না তো, এগুলা সবগুলা মানে ভুক্তি আমাদের কি হয়ে যাচ্ছে? শূন্য হয়ে যাচ্ছে। হ্যাঁ, সরি, সেম হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের সাধারণ পদটা কি হবে? কাজেই বি ধারাটার সাধারণ পদ, বি ধারাটার সাধারণ পদ
বি ধারাটার সাধারণ পদ, এটাকে আমরা কি নাম দিব? ইউ ডবল ডেশন। কেমন? আচ্ছা, যেহেতু আমাদের এখানে দুইটা সাধারণ পদ পাওয়া যাচ্ছে, তাহলে কি লিখবো আমরা? 9 + 12 ইন্টু n-1 কম্বিনেশন 1 প্লাস কত আমাদের দাঁড়াবে? 4 n-1 কম্বিনেশন 2। আচ্ছা, তাহলে এই ব্যাপারটাকে যদি আমরা ক্লিয়ার করি তাহলে কি আসবে? 9 + 12 ইন্টু n-1 প্লাস 4 তো থাকবেই, আমরা একবার পিছাবো। হ্যাঁ, তাহলে n-1 একবার যদি পিছাই সেটাকে আমরা কি লিখবো? n-2 ডিভাইডেড বাই কত আমাদের? 2 ফ্যাক্টরিয়াল। আচ্ছা, তাহলে এই 2 ফ্যাক্টরিয়াল মানে 2, তাহলে 2 এর সাথে যদি 4 কাটাতে 2 থাকবে, তাহলে আমরা এটা কি লিখবো? 9 প্লাস এটা যদি পূরণ করে দেই তাহলে কি আসবে? 12n - 12। আর এটা 2 এর সাথে কত থাকবে? 2 ইন্টু থাকবে আমাদের, এটা যদি পূরণ করে দিই তাহলে n² - 3n প্লাস কত আমাদের? 2। আচ্ছা, এখন ফাইনালি এটাকে আমরা একটু যদি সিম্পলিফাই করি, আচ্ছা তাহলে কত দাঁড়াবে? কত? 12n। এটা যদি আমরা পূরণ করি তাহলে পুরোটা পূরণ করে দিই। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কি আসবে? 9 প্লাস, আচ্ছা 9 প্লাস 9 থেকে 12 বাদ দিলে আমাদের কি? -3 লিখতে, তাহলে -3 প্লাস কত আমাদের? 12n, তারপরে আমাদের কত? প্লাস 2n² মাইনাস 6n প্লাস কত আমাদের? 4। আচ্ছা, এটাকে একটু ক্যালকুলেশন করে কত লিখতে পারি? 2n² প্লাস 6n প্লাস কত আমাদের? 1। আচ্ছা, তাহলে এই যে আমাদের এ ধারাটার সাধারণ পদ আর বি ধারাটার সাধারণ পদ, এই দুইটাই কিন্তু আমাদের কি? প্রশ্নে যে ধারাটা দেওয়া আছে ওই ধারাটার সাধারণ পদ, তাই না? আচ্ছা, তাহলে আমরা বলতে পারি কাজেই প্রদত্ত ধারাটার, মানে যে ধারাটা আমাদের দেওয়া আছে, কাজেই প্রদত্ত ধারাটির সাধারণ পদ, মানে দুইটা সাধারণ পদ আমরা কি করে লিখবো? অ্যাডজাস্ট করে লিখবো। তাহলে এটাকে আমরা ইভেন নাম দিতে পারি। তাহলে ইভেনটা কত হবে? প্রথমটার ক্ষেত্রে যেহেতু আমাদের কত হয়েছিল? n² প্লাস 3n প্লাস আমাদের কত? 2। আচ্ছা, এখন যেটা পাইলাম সেটা কত পাইলাম? 2n² প্লাস 6n প্লাস 1। এই ম্যাথটা কিন্তু একটু অন্যরকম। আচ্ছা, মানে দেখুন আমাদের এখানে দুইটা ধারা আছে। প্রথম অংশটুকু এটাকে আমরা এ ধারা বললাম, আর পরের অংশটুকু আমরা বি ধারা বললাম। তাহলে এই ধারাটার ক্ষেত্রে সাধারণ পদ হয়েছে আমাদের n² প্লাস 3n প্লাস 2, আর বি ধারাটার ক্ষেত্রে সাধারণ পদ আমাদের কত হয়েছে? 2n² প্লাস 6n প্লাস 1। আচ্ছা, তাহলে আমরা অ্যাডজাস্ট করে ধারাটার, মানে প্রদত্ত ধারাটা, যে ধারাটা প্রশ্নে দেওয়া আছে সেই ধারাটার সাধারণ পদ কত এগুলো লিখলাম। আচ্ছা, এখন কিন্তু একটু ঝামেলা আছে, আমাদের একটু ঝামেলা এখানে দেখতে হবে, কিন্তু আমরা চেষ্টা করব এটাকে যতটা সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করা যায়। আচ্ছা, এটা কিন্তু আমাদের কি করতে হবে? এখানে আমাদের ইউএনটা বের হয়েছে, তাহলে এখান থেকে আমাদের কি এসএনটা বের করতে হবে। তাহলে এসএনটা বের করার জন্য আমরা একটা কাজ করে একটা সিকোয়েন্স তৈরি করার চেষ্টা করি। তাহলে প্রথম অংশটুকু যেটা, এটাকে যদি আমরা মিডল টার্ম করি তাহলে আমরা কি পাই? n+1, n+1 আর কত আমাদের? n+2। আচ্ছা, তাহলে তারপর আমাদের কত? আমরা যদি এখানে একটা 2 কমন নিই, 2nটা যদি কমন নিই, প্রথম অংশটুকুর জন্য 2n কমন নিলাম, তাহলে কত আসে আমাদের? n+3 আর +1টা আমরা রেখে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন এই অংশটুকুর জন্য আমাদের যদি ইভেন থেকে এসএন বের করতে হয় তাহলে আমরা একটা সিকোয়েন্স আসতে হয়। তাহলে আমরা একটা পূরণ করে দিই, তাহলে 2n ইন্টু n+1 n+2 আর কত? n+3। সিকোয়েন্স কিন্তু একটা অলরেডি তৈরি হয়ে গেছে, 2 এর পরে সিকোয়েন্স একটা তৈরি হয়ে গেছে। আর আমাদের কি লাস্টের 1 এর সাথে যেটা পূরণ দিই তাহলে কি আসবে? n+1 n+2। আশা রাখি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। মানে আমরা কি করলাম? একটা সিকোয়েন্স তৈরির জন্য এখানে পুরোটার মধ্যে কোনো মিডল ফ্যাক্টর না করে এইটুকুর মধ্যে 2nটা কমন নিলাম, আর আমরা আমাদের মিডল ফ্যাক্টর যায়ও না, আমরা এখান থেকে 2nটাকে কমন নিয়ে n+3 আমরা নিয়ে আসলাম। এখানে একটা কি হলো? সিকোয়েন্স তৈরি হলো। আর সিকোয়েন্স তৈরি হলে আমাদের কি এসএনটা বের হয়ে যায়। তাহলে অতএব আমরা তো পূর্ববর্তী ক্লাসে আমরা দেখাইছি যে যদি আমাদের এখানে সাধারণ পদটা একই রকমভাবে বাড়ে তাহলে আমাদের এসএনটা কেমন হয়? এসএনটা ইকুয়াল টু 2 তো থাকবেই, 2 থাকবেই, আর এইটুকুর জন্য আমাদের কি একটা পদ বাড়ায় লিখতে হবে লবে, তাই তো? তাহলে আমাদের লবে লিখবো আমরা। আচ্ছা, এটুকু আমরা একটু, তাহলে লবে আমরা কি লিখবো? লবে লিখবো একটা পদ বাড়ায় লিখবো, তাই তো? তাহলে n ইন্টু n+1 n+2 n+3 একটা পদ বাড়ায় লিখবো, তাহলে কি হবে আমাদের? n+4। আচ্ছা, নিচে আমাদের যেটা হবে কয়টা পদ?
1 2 3 4টা পদ আছে, তাহলে একটা পদ যেহেতু বাড়ায় লিখছি তাহলে 4 + 1 আর আমাদের পার্থক্য কত 1। ওকে, আচ্ছা তারপরে আমাদের কি, তারপরে আমরা কি করব, এই অংশটুকুর জন্য আমরা কি করব, একটা পদ। আচ্ছা একটু সমস্যা হচ্ছে, আচ্ছা তাহলে আমাদের কি n + 1 n + 2, তাহলে আমরা লিখতে পারি কত, লিখতে পারি n + 1 n + 1 n + 2, একটা পদ যদি বাড়ায় লিখি তাহলে কি আসবে, n + কত 3, আর এখানে পদটা হলো কত 3টে, তাহলে আমরা লিখতে পারি 2 + 1 আর আমাদের পার্থক্যটা কত। ঠিক আছে, আচ্ছা তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2 আচ্ছা 2/3 আকারে লিখতে পারি, এটাকে 2/3 আকারে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি কত 2/3, তাহলে 2/3 আর আমাদের এখান থেকে কি আসবে 2/3 n into n + 1 n + 2 n + 3 n + 4। আচ্ছা প্লাস এখানে আসবে আমাদের 1/3, তাহলে 1/3 n + 1 n + 2 n + কত আমাদের 3। আচ্ছা এখন আমরা যদি n এর জায়গায় 0 বসাই দিই আমরা কি s নট পাই, তাই না, সরি ইভেন থেকে আমরা কি বের করি, ইভেন থেকে আমরা যেটা বের করি আমাদের কি ছিল, প্রথমে ইভেনটা হয়েছিল আমাদের এরকম, তাহলে আমরা তো আসলে sn পাই না, আমরা vnটা পাই। ঠিক আছে না, আমরা কি পাই, vnটা পাই, এটা আমরা একটু ভুল লিখেছি, এটা আমরা vnটা পাই। আচ্ছা এটা আমরা sn তো পাই না, এটা আমরা কি পাই, vn। আচ্ছা তাহলে vn হলো আমাদের 8। আচ্ছা তাহলে এখন আমরা কি করব, n এর জায়গায় 0 বসে v0 বের করব, তাই তো। পরবর্তীতে আমরা vn থেকে v0টা বাদ দিলেই আমরা কি পেয়ে যাব, sn পেয়ে যাব। তাহলে আমাদের v0টা n = 0 বসিয়ে, তাহলে n = কত 0 বসিয়ে আমরা কি পাবো, 0 বসিয়ে v0 পাবো। তাহলে v0টা আমাদের কত, 0 0 বসাই, তাহলে 2/3 তো থাকবে, এটা এই অংশটুকু 0, তাহলে এখানে কত আসবে 1/3 ইন্টু 1 × 2 × 3, তাহলে 1 × 2 × কত 3, এটা আমরা 3 3 যদি ক্যান্সেল করে দিই তাহলে আমরা কত পাই, 2 পাই। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের কত হলো, vnটা এত v0টা এত, তাহলে অতএব আমাদের কি, আচ্ছা তাহলে অতএব আমাদের কি দাঁড়াবে, sn। তাহলে অতএব sn = যেহেতু আমাদের এটা ভগ্নাংশযুক্ত ধারা না, নর্মাল একটা ধারা, সেক্ষেত্রে আমাদের snটা হয় যেন কি vn থেকে v0। আচ্ছা তাহলে vn এর মানটা আমাদের কত, vn এর মানটা হলো 2/3 n into n + 1 n + 2 n + 3 n + কত আমাদের 4 প্লাস 1/3 n + 1 n + 2 আর কত n + 3 মাইনাস কত, v0 এর মানটা কত আমাদের -2। আচ্ছা চাইলে আমরা এখানে কমন টমন নিয়ে একটু হিসাব নিকাশ করতে পারি, তো আমরা এইভাবে রাখলাম আর কি, হিসাবটাকে আর বাড়াইলাম না, যেহেতু ম্যাথটা এমনিতে অনেক বড় হয়ে গেছে, পরবর্তী অংশ আপনারা এমনি বুঝতে পারবেন। আচ্ছা আশা রাখি ম্যাথটা আপনারা ক্লিয়ার হয়েছেন। তো এই বিষয়টাকে আমরা আবার একটু দেখাই, মানে মূলত এখানে দুইটা ধারা আছে, এই দুইটা ধারা থেকে আমরা কি করলাম, একটা ধারাকে প্রথম যে ধারাটা আছে ওইটাকে আমরা এই ধারা বললাম, এই ধারাটার একটা সাধারণ পদ বের করলাম, পরবর্তী যে 9 এই যে আমাদের 9 21 37 57 81 এটার জন্য একটা ধারা আমরা কি করছি, এটাকে আমরা বি ধারা নামে বলছি। তো এটার আমরা একটা সাধারণ পদ বের করলাম, সেটা সাধারণ পদ কত হয়েছে আমাদের, এটা সাধারণ পদ হয়েছে 2n² + 6n + 1। তো যেহেতু এটা হলো আমাদের বি ধারার সাধারণ পদ আর n² + 3n + 2 হলো আমাদের এই ধারার সাধারণ পদ, তাহলে আমরা টোটাল কম্বাইন করে বললাম যে প্রদত্ত ধারার সাধারণ পদ, হ্যাঁ এরকম বললাম। তো এখান থেকে আমরা একটা সিকোয়েন্স তৈরি করার চেষ্টা করলাম যাতে আমরা ইজিলি কি করতে পারি, vnটা বের করতে পারি। তাহলে vnটা বের করলাম, পরবর্তীতে vn এ n = 0 যদি আমরা বসাই v0টা পেয়ে গেলাম। তাহলে যেটা এটা মানে ভগ্নাংশযুক্ত ধারা নয়,
স্বাভাবিক একটা ধারা, তাহলে ওই ধারাটার ক্ষেত্রে এস এনটা আমরা কি জানি ভিএন থেকে ভি নট ব্যতীত হয়, ভিএন এর মানটা বসায় ভি নটের মানটা বসায় দিলাম। এটাই আমাদের কি এই ধারাটার কি এন সংখ্যক পদ পর্যন্ত যোগফল।